আপনাদের না কালকে কি সব কুইজ? জি জি স্যার, স্যার। কালকে কুইজ আবার হচ্ছে আমাদের প্রজেক্টের প্রেজেন্টেশন। কোন প্রজেক্ট, কিসের প্রজেক্ট? স্যার ওই যে ফুড প্ল্যান্ট অ্যান্ড মেশিন ডিজাইনের আমাদের প্রেজেন্টেশন হচ্ছে, প্রজেক্ট বানাইতে দিছে না, যেটা আপনি দিতে চাইছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপরের দিন হচ্ছে ল্যাব ফাইনাল, তারপরের দিন আবার কুইজ। বুঝতে পারছি, যাক আমারটা তো হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, আমি আসলে অনেক ব্যস্ততার মধ্যে, কালকে ল্যাব ফাইনাল, কুইজ আরো অনেক কিছু আছে। হুট করে 23 তারিখে পরীক্ষা দিয়ে দিছে তো। আচ্ছা, মিসিং কুইজ আপনারা কালকে এক্সাক্ট সাড়ে, মানে আপনাদের কুইজ যেটা আছে সেটা শেষ করে চলে আসবেন। ঠিক আছে আর স্যার। স্যার রুম নাম্বার কি 501? হ্যাঁ, ওইটাই কম্পিউটার রুম। ঠিক আমি আছে হয়তো স্যার। থাকবো না, আমি হয়তো কুইজে ফাইনালে থাকবো, তারপর হয়তো মাঝে মাঝে আসবো আপনাদের দেখতে। ঠিক আছে স্যার। আর কুইজ হচ্ছে পরীক্ষা দেন, সমস্যা নেই। এটা আসলে অফিসিয়ালি হচ্ছে সবাই সম্মতিক্রমে হচ্ছে 10 মার্ক নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। হ্যাঁ, এখন কি বলবো, অনেকে মানবিক দিক দেখিয়ে হচ্ছে 10 মার্ক আর 15 মার্ক নিতেই পারে, বাট এটা আবার বেশি হয়ে গেলে তখন আবার সমস্যা। হ্যাঁ, ঠিক তো আছে আমি স্যার। হয়তো আপনাদের কাছে ভালো থাকবো, বাট অন্যান্য টিচারদের কাছে আমি ভালো থাকবো না। ঠিক আছে তো স্যার। আশা করি যে আপনারা এই কথাগুলো হচ্ছে খুব বেশি করবেন না। ঠিক আছে, যে স্যারই যদি কোনো স্যার, যে স্যারই হোক, যদি সে 15 মার্কস নেয় তো ওকে, তার ইচ্ছা সে, ঠিক আছে। যাই হোক, আপনারা পরীক্ষা দেন, দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা এই হচ্ছে আমাদের মোটামুটি এই স্লাইড গুলাই, ওই সরি এই পিডিএফ গুলাই আপনাদের ফাইনালের সিলেবাস, তাই না? তো আর আমি তো হচ্ছে আমার কোশ্চেন করেছি, হ্যাঁ, আমি হয়তো আমার সাজেশন আপনাদেরকে দিতে পারি, কিন্তু অন্যান্য টিচারদের সাজেশন কিন্তু এবার সবাই ইন্ডিভিজুয়ালি কোশ্চেন করছে, আপনারা জানেন। তো তারপরে আমি চেষ্টা করব যেগুলো আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট আসার মতন সেগুলো একটু বলে দেওয়ার। হ্যাঁ, আপনারা সেগুলো একটু টুকে রাখেন, যেহেতু কোর্সটা অনেক বড়, বাট কঠিন কিছুই না। হ্যাঁ, আপনাদের কঠিন কিছু না। আমি বলবো যে আপনারা হচ্ছে আহ, আমার কুইজের কোশ্চেন গুলো যেগুলো, ঠিক আছে, আমার কুইজের কোশ্চেন গুলো একটু ফলো করবেন। আমি ক্লাসে যেগুলোকে বলছি ইম্পর্টেন্ট, বা যে কথাগুলো বলছি, হ্যাঁ, অনেক কথা আছে যেগুলো হচ্ছে বলছি যে এটা ইম্পর্টেন্ট বা এটা এভাবে পড়বেন, বা যেভাবে বোর্ডে পড়ানো হয়েছে ওইগুলো একটু ফলো করবেন। আর আশা করি ফাইনালে কমন পাবেন বা ভালো হবে আর কি। প্রথমে যদি অ্যালকোহলিক বেভারেজ দেখি, তো এখানে আপনারা যেটা আমি বলছিলাম যে এখানে আপনারা ইয়েটা বাদ দিবেন, মানে যে টাইপস গুলো পড়বেন, যে কোনগুলো অ্যালকোহলিক, কোনগুলো ডেইরি, কোনগুলো প্লান্ট বেসড, টাইপস গুলো পড়বেন। আর হচ্ছে আমি বলছিলাম যে ইয়ে বাদ দিবেন, বিয়ার, বাট বিয়ারটা পড়বেন। হ্যাঁ, বিয়ারটা আপনারা চাইলে মিলে যেরকম আছে এখানে পড়তে পারেন, বা এখানে যেটা আছে ভেরিং স্টেজেস, দেন মল্টিং এ কি হয়, ম্যাশিং এ কি হয়, ফার্মেন্টেশনে কি হয়, পোস্ট ফার্মেন্টেশনে কি হয়, জাস্ট এগুলা একটু জাস্ট দেখে রাখবেন, ঠিক আছে। জাস্ট মেন স্টেজ গুলো, আর স্টেজে আসলে কি কি হয়, আসলে স্টেজ গুলো যাতে আপনি চিনতে পারেন। হ্যাঁ, এই জিনিসগুলো দেখি। দেন ওয়াইন প্রোডাকশনে হচ্ছে ওয়াইনে আমরা হচ্ছে গ্রেপ জুস, হ্যাঁ, গ্রেপ জুস কেন ইউজ করি, হ্যাঁ, এটা যে ইয়ের জন্য, ওয়াইন প্রোডাকশনের জন্য যে সুইটেবল, হ্যাঁ, ন্যাচারাল পিএইচ বা এর মধ্যে যে সুগারটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এই জন্য আমরা ইউজ করি। হ্যাঁ, দেন হচ্ছে রেড ওয়াইন আর হচ্ছে হোয়াইট ওয়াইন, বলছিলাম ক্লাসে যে রেড ওয়াইন কিভাবে হয়, হোয়াইট ওয়াইন, আমরা যদি হোল ফ্রুটটা ইউজ করি তো সে রেড ওয়াইন, তাই না? যদি চামড়াটা ফেলে দেই, পিলটা ফেলে দেই, সেটা হোয়াইট ওয়াইন। এই জিনিসগুলো একটু পড়বেন। হ্যাঁ, দেন হচ্ছে ওয়াইন ফার্মেন্টেশনের যে হচ্ছে স্ট্যান্ডার্ড যে টেম্পারেচার, পিএইচ, হ্যাঁ, যেসব ফ্যাক্টর গুলো আসলে কোয়ালিটিতে ফ্যাক্ট হিসাবে কাজে, মানে ফ্যাক্টর হিসাবে কাজ করে, সেগুলো একটু দেখবেন, যে ওয়াইন প্রোডাকশনে যেসব ফ্যাক্টরস গুলো আছে সেগুলো ইফেক্টস আর কি। হ্যাঁ, সেগুলো দেখবেন। স্টার্টার কালচার দরকার নাই,
সেকেন্ডারি ফার্মেন্টেশনটা দেখবেন। হ্যাঁ, সেকেন্ডারি ফার্মেন্টেশন আসলে কি করি সেই জিনিসটা একটু দেখবেন। পোস্ট ফার্মেন্টেশন ট্রিটমেন্ট মানে ওয়াইনের হচ্ছে ইয়েটা আর কি বলবো, ওয়াইন স্টোরেজ করে রাখা যায় সেই জিনিসটা একটু করবেন, কিভাবে আমরা ওয়াইনটা স্টোরেজ করে রাখতে পারি। ঠিক আছে, দেন ভিনেগারটা ইম্পর্টেন্ট। ভিনেগার জিনিসটা কি? ভিনেগারে হচ্ছে আমরা কি ফার্মেন্টেশন করি, এইরেশন না অ্যানারোবিক, এইরোবিক না অ্যানারোবিক ফার্মেন্টেশন, কয়টা স্টেজে করি না করি, যেটা আমি ক্লাসে গুরুত্ব দিয়ে পড়াইছি এটা, সেহেতু এটা ভালো করে পড়বেন ভিনেগারটা। হ্যাঁ, দেন হচ্ছে এর যে দুইটা মেথড, কয়েকটা মেথড আছে না, ট্র্যাডিশনাল, তারপরে ট্রিকলিং, দেন হচ্ছে সাবমার্সড, এগুলোর মধ্যে হচ্ছে কোনটা ভালো, হ্যাঁ কোনটা হচ্ছে আধুনিক, বা এগুলোর মধ্যে কম্পারিজন করে এগুলা একটু পড়বেন আপনারা। ঠিক আছে, দেন ডেইরি ফার্মেন্টেশনের মধ্যে হচ্ছে কি বলবো, ডেইরি ফার্মেন্টেশনের হচ্ছে ল্যাকটিক অ্যাসিড যেটা, হ্যাঁ এটা হচ্ছে কিভাবে কাজ করে, আর হচ্ছে এই যে ইয়োগার্ট প্রোডাকশনের যে প্রসেসিং ফ্লোচার্ট, এগুলো যদিও সহজ, ইয়োগার্ট প্রোডাকশনের প্রসেসিং ফ্লোচার্টটা একটু দেখে রাখবেন। তারপরে হচ্ছে কি বলবো আর, এই তো এখানে ডেইরি ফার্মেন্টেশন এগুলো করলেই হবে। হ্যাঁ, আর আহামরি কিছু নাই। আর হচ্ছে এদিকে প্লান্ট বেসড ফার্মেন্টেশনে জাস্ট হচ্ছে কোনটা লাগবে না, কোনটা ওই যে একটা চার্ট আছে যে চারটা বললাম তো, ইয়োগার্ট প্রোডাকশনের এটা যে স্যার উপরেরটা, ওইটা, হ্যাঁ এটা এটা অত ইম্পর্টেন্ট। যারা হচ্ছে ক্লাসে একটু মনোযোগ দিচ্ছেন, আমার মনে হয় আপনারা কোশ্চেন কাজ করতে পারতেছেন। ঠিক আছে, আর এগুলার হচ্ছে কি বলে, কফি, কোকোয়া, টি, এগুলোর মধ্যে হচ্ছে কোনটা মাইক্রোবায়োলজিক্যাল, কোনটা কেমিক্যাল ফার্মেন্টেশন, হ্যাঁ জাস্ট একটু লাইনগুলো পড়লে আপনারা দেখতে পারবেন, জাস্ট আইডেন্টিফাই করতে পারেন যে যেমন হচ্ছে যে টিতে দেখেন নো অ্যাকশন অফ মাইক্রো অর্গানিজম, কোকোয়াতে বা অন্যগুলোতে হচ্ছে মাইক্রো অর্গানিজমের কিছু ইফেক্ট থাকে আর কি। এই জিনিসটা একটু জাস্ট দেখে রাখলেই হবে। তো ওভারঅল আমি যদি বলি, এইখান থেকে আপনারা বিয়ারটা পড়বেন, বিয়ারটা আপনাদের মিডেও যেমন ইম্পর্টেন্ট ছিল এখানেও সেরকম ইম্পর্টেন্ট, এই ক্লাসিফিকেশন গুলো একটু পড়বেন। দেন হচ্ছে ওয়াইনের মধ্যে ওয়াইনের যে ফ্যাক্টরস গুলো আছে সেগুলা, দেন হচ্ছে কি বলে গ্রেপ জুস কেন আমরা ইউজ করি না করি, হ্যাঁ তারপর রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন, এই জিনিসগুলো কোথা থেকে আসে, কিভাবে আসে না আসে, আর ভিনেগারে আসলে আমি বলবো যে সব ইম্পর্টেন্ট, ভিনেগারটা একটু ভালো করে রাখবেন। ঠিক আছে, এই হচ্ছে গেল আপনাদের অ্যালকোহলিক। তারপরে যদি আসি কার্বোনেটেড সফট ড্রিঙ্কস, আচ্ছা এক মিনিট, ঠিক আছে। আচ্ছা, কার্বোনেটেড এইগুলার মধ্যে হচ্ছে এইটা কি, এটা কোথা থেকে আসলো, চেঞ্জ করছে নাকি এটা? আচ্ছা আমি কোনটা পড়াইছিলাম, এটা না?
তোমার না, 5 এটা লাগবে না। মিডের ইয়ে মনে হচ্ছে, মিডের পিডিএফটাই তো দিয়ে দিছেন। না স্যার আপনি তো দুইটাই পড়াইছিলেন, নাইটের যেদিন ফাইনাল আমাদের নিটের খাতা দিছেন ওই দিনই তো পড়াইছেন এই দুইটা। ও আচ্ছা, এরকম ছিল, পড়াইছি এগুলা। স্যার এই আমার কাছে দুইটা মনে কার্বোনেটেড সফট ড্রিঙ্কস এর অন্য একটা কেমন একটা ছিল না, তাই তো মনে হচ্ছে। স্যার হচ্ছে লেকচার 3 যে এটাও হচ্ছে সফট ড্রিঙ্কস লেকচার 3। না না কার্বোনেটেড সফট ড্রিঙ্কস এর আলাদা, এই যে এই দুইটা আছে এগুলো তো আলাদা, এগুলো তো লাস্টে পড়াইছি। না না ওর দেখলাম ভ্যানিটি আচ্ছা, এক মিনিট। ও আচ্ছা, হ্যাঁ তাহলে ওগুলো পিডিএফ করে আসলে একটু কনফিউজড হয়ে গেছে। জি স্যার আমি আমার বান্ধবীর নোট থেকে দেখছি স্যার এই দুইটাই পড়াইছেন। আচ্ছা, তো এই দুটার মধ্যে প্রথমে যদি আসি, এগুলো হচ্ছে হেলথ ইফেক্টসটা। হ্যাঁ, হেলথ ইফেক্টস গুলো পড়বেন, যে 7 আপ বাই ফান্টা এগুলো কেন ভালো কেন ভালো না। 220 টাকা, ওরা 40 টাকা। ঠিক আছে, দেন হচ্ছে প্রিজারভেটিভস আমরা কি কি ইউজ করে থাকি না থাকি, এগুলো যদিও লেকচার 3 এর মধ্যে আসবে। হ্যাঁ, দেন হচ্ছে ভাই 7 আপ বাই স্প্রাইটে যে কম্পোনেন্ট গুলো ইউজ করা হয়, ঠিক আছে, যে কোনো 7 আপ এর কম্পোনেন্টস গুলো একটু দেখে রাখবেন, কম্পোনেন্টস গুলো দেখে রাখলে হবে। আর হচ্ছে 4 কোলা টাইপ ম্যানুয়াল দরকার নেই, এটা মানে কোলার মধ্যে কি কি থাকে আর কি, যে কোনো একটা পড়লেই হবে, মোটামুটি খুব কাছাকাছি একই ধরনের কম্পোনেন্টস গুলো থাকে। যেটা বড় সেটা পড়বেন, দরকার এটাই পড়ে নিলাম, যে এখানে যেহেতু অনেক কম্পোনেন্ট আছে আর কি। ঠিক আছে, তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে কোয়াগুলেশন, ফিল্ট্রেশন দরকার নেই, ক্লোরিনেশনটা পড়বেন। হ্যাঁ, ক্লোরিনেশনটা দেখবেন, ক্লোরিনেশনে কি করা হয় না করা হয়, সব চিত্রিত দরকার নেই। ইনগ্রেডিয়েন্ট কার্বনেশনটা দেখবেন, কার্বনেশন কেন করি আমরা, হ্যাঁ, কার্বনেশন কি পারপসে ইউজ করা হয়। দেন হচ্ছে ফিলিং, প্যাকিং দরকার নাই। প্রসেস ওভারভিউ, এটা জাস্ট একটা হোল প্রসেস ওভারভিউ। হ্যাঁ, এটা একটু দেখে রাখবেন। বুঝি নাই কোনটা দরকার নাই ওটা একটু আবার যদি বলতেন। এই যে ফিলিং, প্যাকিং দরকার নাই, কার্বনেশনটা দেখতে বলছি, মিক্সিংটা দেখে রাখবেন, এই চিত্রটা দরকার নাই, ক্লোরিনেশনটা দেখতে বলছি, কোয়াগুলেশন, ফিল্ট্রেশন দরকার নাই। আর হচ্ছে এই চিত্রটা দেখবেন, প্রসেস ওভারভিউ, যদি ওভারভিউ দিয়ে অনেক চার এটা ম্যানুফ্যাকচারিং যে প্রসেস ওভারভিউ, প্রসেস ফ্লো চার্ট যাই দেখতে কেন এগুলো দিতে পারেন। দেন হচ্ছে রিজনস হোয়াই দরকার নাই, বাট হচ্ছে ইফেক্টস গুলো, যে হেলথ ইফেক্টস, হ্যাঁ, হেলথ ইফেক্টস কি কি হয় না হয় এগুলা দেখবেন, যে কার্বনেটেড সফট ড্রিঙ্কস এর হেলথ ইফেক্টস ভালো না খারাপ, কি এই ইফেক্টস গুলো সবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে ভালো দিকও খারাপ দিকও, এক কথায় হেলথ ইম্পর্টেন্স এ সবই আপনারা দেখবেন, এখান থেকে দিতে পারেন। আচ্ছা, আর এখানে যদি আসি, এখানেও তো মনে হয় ওগুলাই আছে, এগুলা তো ওই যে মিডেরই পড়াশোনা, তাই না? মিডের পড়াশোনা এভারেজ অ্যালকোহলিক, নন অ্যালকোহলিক এগুলো দরকার নেই। সফট ড্রিঙ্কস জিনিসটা কি, হ্যাঁ, এই ডেফিনিশন গুলো একটু দেখবেন, সফট ড্রিঙ্কস কি, অ্যালকোহলিক ড্রিঙ্কস কি, হ্যাঁ, এগুলো ডেফিনিশনটা একটু দেখবেন, যেহেতু কিছু মার্কস রিমেম্বারিং থেকে থাকে। হ্যাঁ, এগুলো হিস্টোরি দরকার নাই, এই যে সফট ড্রিঙ্কস এর ডেফিনিশন আছে এখানে, সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস এর পার্থক্যটা দেখবেন। আমার কাছে ইম্পর্টেন্ট না মনে হলেও অনেকের কাছে ইম্পর্টেন্ট মনে হতে পারে। হ্যাঁ, কার্বনেটেড, নন কার্বনেটেড এগুলো মিডের পড়াশোনা স্যার যদিও। আগের দুইটা স্লাইডে একটু যাবেন, হ্যাঁ, যে সফট আর হচ্ছে হার্ডের। সফট হার্ডের কি, হ্যাঁ, ডিফারেন্স। ভাই বিকাশ দাও তো। এটা আমি বলছি যে মানে এটা একটু দেখেন, মানে আমার কাছে ইম্পর্টেন্ট না, তারপরে অনেকে দিতে পারে ডিফারেন্সটাই, কার্বনেটেড, নন কার্বনেটেড। ঠিক আছে, দেন ইনগ্রেডিয়েন্টস গুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট, বাট এগুলা হচ্ছে ওই যে আমরা ইয়ার থেকে, ওই যে লেকচার 3 থেকে পড়বো। হ্যাঁ, ওখান থেকে পড়বো, বা এখান থেকে জাস্ট দেখে রাখতে পারেন কি কি ইনগ্রেডিয়েন্টস আমরা ইউজ করি না করি।
বেসিক কম্পোনেন্টস ওয়াটারের কাজ কি, সুগারের কাজ কি, দেন হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের কাজ কি, এগুলো আমরা হচ্ছে লেকচার 3 থেকে দেখবো। এখান থেকেও দেখতে পারেন আপনারা, অবশ্যই এখান থেকেও দেখতে পারেন, মানে যদি পারেন তো হচ্ছে কম্বাইন করে লিখলেন, হ্যাঁ, যে অ্যাসিডের কাজ কি, অ্যাসিড এখানে কি কি রোল প্লে করে, দেন হচ্ছে কি কি অ্যাসিড আমরা ইউজ করতে পারি, কি কি আমরা হচ্ছে কি বলা ওই যে প্রিজারভেটিভস কি কি ইউজ করি, হ্যাঁ, এগুলো হচ্ছে লেকচার 3 তে আসবে। আচ্ছা, এটা যখন আসতে আমি লেকচার 3 তে চলে যাই। ইনগ্রেডিয়েন্টস কি দরকার আছে পড়ার? মুখস্থ করবো আমরা যে এটা এত ওটা এত? পার্সেন্টেজটা অতটা দরকার নেই, ঠিক আছে। যেমন আমি এই যে ইনগ্রেডিয়েন্টস গুলো যে এখানে আমি দিয়ে দিছি, বিশেষ করে এখান থেকে আপনি একটু পার্সেন্টেজ বলতে যদি মানে পার্সেন্টেজটা লিখতে পারেন, এই ক্ষেত্রে আপনার হচ্ছে যদি এরকম কোশ্চেন আসে পার্সেন্টেজ যদি লিখতে পারেন তাহলে আপনার লেখার মানটা ভালো হয়, এই আর কি। যেমন দেখেন এখানে ওয়াটার ম্যাক্সিমাম 98%, সুগার 72%, এগুলো কিছু হচ্ছে পার্সেন্টেজ যদি আপনারা দেন লেখার মানটা ভালো হয়, এই ক্ষেত্রে কিছু না। তো এগুলোর সাথে রিলেটেড লেকচার 3 তে আমরা হচ্ছে মেন কম্পোনেন্টস গুলো বা ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি ইউজ করতেছি এবং সেগুলো কেন ইউজ করতেছি আর হচ্ছে কি কি ইউজ করতেছি, হ্যাঁ, এগুলো একটু দেখবেন। যেমন ইমালশন আমরা কেন ইউজ করতেছি এবং ইমালশনের মধ্যে কি কি আছে, হ্যাঁ, দেন হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, কি কি অ্যান্টিঅক্সিডেন্ট আমরা ইউজ করতেছি, কেন ইউজ করতেছি, এই জিনিসগুলো হচ্ছে এই যে এখানে আমি দাগিয়ে দিয়েছি, দাগানো জিনিসগুলো একটু পড়বেন বা এগুলোর সাথে রিলেট করে করে পড়বেন, হ্যাঁ, এখানে হয়তো পয়েন্ট করে করে আছে, দেখবেন যে কোন মেইনলি ইনগ্রেডিয়েন্ট গুলো কি 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 ইউজ করতেছি, কেন ইউজ করতেছি এবং সেগুলোর ইফেক্টসটা কি ড্রিঙ্কস এর উপর, সফট ড্রিঙ্কস এর উপর, ঠিক আছে। এই জিনিসগুলো ফ্লেভারের টাইপস গুলো, যে ন্যাচারাল ফ্লেভার, দেন হচ্ছে আর্টিফিশিয়াল, ন্যাচারাল, ন্যাচারাল আইডেন্টিক্যাল, এই টাইপস গুলা সহ দাগানো আছে, দাগানো গুলো পড়লেই হবে, আই থিংক, ঠিক আছে। তাহলে কার্বোনেটেড সফট ড্রিঙ্কস এর মধ্যে কি কি বললাম, যে হেলথ এফেক্টস গুলো দেখবেন, দেন হচ্ছে কার্বোনেটেড সফট ড্রিঙ্কস এর যে ইনগ্রেডিয়েন্টস গুলো কেন ইউজ করতে করি আমরা, সেগুলোর ইফেক্টস কি ড্রিঙ্কস এর উপর, এই জিনিসগুলো একটু দেখবেন, হ্যাঁ, আর কি কি ইউজ করি, যদি ফর এক্সাম্পল আসে যে প্রিজারভেটিভস কি কি ইউজ করি, হ্যাঁ, সেগুলো একটু দেখবেন, বা হচ্ছে কালার কি কি আমরা ইউজ করতে পারি, যে কালারের কিছু নাম আমি দিয়ে দিচ্ছি, মানে যাই হোক, হয়তো এইভাবে আসবে না, বাট যেভাবে আসুক যাতে আপনারা এইভাবে লিখে লেখার মানটা যাতে একটু ভালো করতে পারেন। যদি আসেও যে কথা যে কি বলে প্রিজারভেটিভস আমরা কি কি ইউজ, মানে কেন ইউজ করি, বা এটা ইফেক্টসটা কি, বা এটা যদি না ইউজ করি তাহলে কি হবে না হবে, এরকম টাইপ কোশ্চেন হতে পারে। তখন আপনারা লিখবেন যে আমরা প্রিজারভেটিভস এই যেগুলো ইউজ করি, কেন ইউজ করি না করি, আর কি ইফেক্টসটা আর কি, হ্যাঁ। তুমি রুমে যা আমারে বলবা, তারপর আমি রেকর্ডিং অফ করে দেব। আমাদের কার্বোনেটেড সফট ড্রিঙ্কস তো গেল, রুমে যা আমারে বলবা, তবে রেকর্ডিং অফ করে দেব। কি তোমাদের ক্লাসে এত মানুষ শুনছে? ফ্রুট জুস প্রসেসিং এ হচ্ছে কি বলে এই যে ইকুইপমেন্ট গুলো, হ্যাঁ, ইকুইপমেন্ট গুলো একটু দেখবেন, জাস্ট एग्जांपल সহকারে দেখবেন কোথায় কোন, যেমন স্টোন ফ্রুট মিলসটা, এটা হচ্ছে বিশেষ করে শক্ত ফ্রুট যেগুলো আমরা ইউজ করি। প্রফেসর তোমার বন্ধু, যদি কোনো স্পেসিফিক এর আগে তো তোমার এই বস্তু এই গ্রেটিং মিক্সটা কোথায় ইউজ করা হয় না করা হয় সেটা হচ্ছে দেখবেন, হ্যাঁ। নিয়ে যাবেন জুই খাতুনি জান্নাত হচ্ছে প্রথম থেকে যদি যাই, প্রথমে হচ্ছে এমএসসি সারিয়া আক্তার মিম, যে মেইন ইনগ্রেডিয়েন্টস সারিয়া গুলো, আক্তার মিম, তবে এমএসসি সাদিয়া, একটা টাইপস না পাঁচটা টাইপস, তামান্না নেহা, বাবা ওগুলা একটু দেখবেন। আর এই ফ্লোচার্টটা অবশ্যই যদি সিঙ্গেল স্টেপ হয়, সোনিয়া সুলতান নাকি সিয়ার, যদি হচ্ছে কনসেন্ট্রেট হয় তাহলে কনসেন্ট্রেট, আর নিচে একটা মনে হয় একটা আছে, সেটা হচ্ছে ওই যে ফ্লোচার্টটা, তাই না, এই যে বড় আছে ক্যালকুলেটর। হ্যাঁ, ওই ফ্লোচার্ট গুলো সবই দেখবেন, কারণ আমার কাছে এই নিচের ফ্লোচার্টটা অতটা ইম্পর্টেন্ট মনে না হলেও অনেক টিচার দিয়ে দিতে পারে, হ্যাঁ। আর এখানে যদি আসেও তো আপনারা জাস্ট মেইন এটা হচ্ছে সাইট্রাস ফ্রুটের প্রোডাকশন, ইয়ার আমি মনে রাখছি পায়। সো এইগুলা এই ফ্লোচার্ট গুলো দেখবেন আর কি। আর হচ্ছে এখানে যে এনজাইম যেগুলো আছে, ঠিক আছে, এনজাইমের কাজ, ইফেক্টটা, এনজাইম কেন ইউজ করে না করে না করে, এগুলো হচ্ছে তারপর হচ্ছে পেকটিনেজের যে ইফেক্টটা, তারপর হচ্ছে যেমন এই যে নারিনজিনেস বা লিমোনিয়াস, হ্যাঁ, এগুলো কেন ইউজ করা হয়, অ্যামাইলেজ, মানে এনজাইম গুলো একটু ভালো করে দেখবেন, স্পেসিফিক যে অ্যামাইলেজ বা আরবিনেসটা কেন ইউজ করা হয়, হ্যাঁ, বলবো না
আর ইকুইপমেন্টের যেটা বললাম যে এক্সাম্পল গুলো, আর হচ্ছে এগুলো যদি স্পেসিফিক কোনো ফুটের জন্য আমরা ইউজ করে থাকি তাহলে সেটা তোমাদের একটু দেখলে হবে। দেহের ইন উপর ডিটেলস দাঁড়িয়ে এত আপনাদেরকে হ্যাঁ, পড়তে তাহলে হবে এরকমও না, বরাবর হ্যাঁ একটু শর্ট করে পড়লেও হবে, বাট স্পেসিফিক যদি কোশ্চেনটা আসে যাতে সেটা আপনারা আইডেন্টিফাই করতে পারেন, আচ্ছা আপনাদের কোশ্চেনটা হচ্ছে এইটা বলতেছে, ঠিক আছে। ব্যাক করবে, ব্যাক হট নিয়ে ব্রেক যাবো। প্রসেস আর হচ্ছে ম্যাশ এনজাইম ট্রিটমেন্ট, এটা হচ্ছে একটু দেখবেন দুইটার একটু মধ্যে পরে কল দিও পার্থক্য না। পরে কল দিও মানে একটু পরে আমি নিয়ে যাচ্ছি। হচ্ছে আমরা তো এই জায়গায় আমি কিছু নাই। কুইজে নাম পড়ছিলাম, আমার এই জায়গায় আমি তো বলবো মেন তো এই দেখ এই দেখ নিতে হবে। ভিতরে বলতে যে কোন স্পেসিফিক ফ্রুটের জন্য তো আমরা ইউজ করে থাকি, যেমন ফর এক্সাম্পল বললাম যে সাসমিনস আর ইউজ ফর প্লামস অর অ্যাপ্রিকটস, যেহেতু প্লামস আর অ্যাপ্রিকটস এটা আমি এদিকে আসছি, এদিকে এই জন্য স্টোন ফ্রুট ইউজ করা হয়। যদি এরকম একটু পড়ে দেখবেন যে যদি কোনো স্পেসিফিক কোনো কিছু আসে যে এই ফ্রুটটার জন্য কোন মিলটা আমরা বা কোন এক্সপেরিমেন্টে ইউজ করব, সেই ক্ষেত্রে বললাম আর কি। যদি না থাকে নাই, শুধু ইয়েগুলো নামগুলো পড়লেই হবে, ঠিক আছে। আর হট ব্রেক প্রসেস, ম্যাশ এনজাইম ট্রিটমেন্ট, এই দুইটা কি জিনিস, হ্যাঁ এটার মধ্যে যে কোনো একটা কি? মানে আসার সম্ভাবনা আছে, এগুলো একটু আবার দেখবেন। এসে আর এই আমি ইকুইপমেন্ট আবার সেম, এই যে আসছি, ফুড আমি এদিকে স্টেশন আসছি। ইকুইপমেন্ট হচ্ছে আমি হচ্ছে যাবো নামগুলো পড়লেই হবে, যাবো পরে আমি আবার এটার সামনে আমি দাঁড়াবো কেন? ঠিক আছে। আর কি আছে, কল দিলেই তো কি রোদের মধ্যে দাঁড়ায় থাকো। কনসেন্ট্রেশন যেগুলো এখান থেকে তো আপনারা কুইজের কোশ্চেন আসবো, হইছে মানে না, ওখানে মানুষের সাথে কর্মসূচি নিয়ে কোশ্চেনের আসবো। ইয়েটা বুঝতে পারবেন, আর প্রিজার্ভেশনটা পড়বেন, ফ্রুট জুস প্রিজার্ভেশন কিভাবে করব আমরা না করব, ঠিক আছে। তারপরে হচ্ছে এইগুলার মধ্যে ওই যে জাস্ট বলছিলাম যে কোনগুলা স্কোয়াশ, ক্রাশ, এগুলা একটু জানবেন, টাইপস গুলা। রাতে ব্যাগ দেওয়া রাখতে হবে। এইগুলা হচ্ছে জাস্ট কোথায় পার্থক্যটা হচ্ছে আর কি, কোন পার্সেন্টেজ, তাহলেই হবে। এইটা দরকার নেই, টাইপস অফ নেকটারস এগুলো দরকার নেই, ঠিক আছে। স্যার আপনি আর শুধু সলিড পার্সেন্টেজটা পড়তে বলছিলেন। হ্যাঁ ওই তো পার্থক্যটাই আর কি, যে কোনটা স্কোয়াশে কত পার্সেন্ট বা কোনটা ক্রাশ, এটাই আর কি। জাস্ট এইটা পড়লেই হবে, আর এইটা টাইপস অফ নেগেটিভ পড়ার দরকার নেই। আর এইগুলা এই ফ্লোচারটা তো বললাম, ঠিক আছে। দেন হচ্ছে কনসেন্ট্রেশনটা ইম্পর্টেন্ট, আমরা কি কি মেথডস ইউজ করি, দেন হচ্ছে কোনটা ভালো, হ্যাঁ থার্মালে কি কি ইফেক্ট করে না করে, এগুলার মধ্যে আবার যে এগুলো জাস্ট হচ্ছে আর একটু কষ্ট করে আনতে বলো না, এই মানে নামগুলো দুইটা তুমি পড়লেই একসাথে হবে, নিলে স্পেসিফিক টাইপ কি ফ্রেম এগুলো দরকার নেই, গাড়িতে দাঁড়ানো না। ঠিক আছে। আর হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই করবেন। কাউলিংটা আমি কুইজে দিয়েছিলাম যদিও, বাট ফাইনালে মনে হয় না কেউ দিবে। ফ্রিজ কনসেন্ট্রেশনটা দেখবেন, ফ্রিজ কনসেন্ট্রেশন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, হ্যাঁ ফ্রিজ কনসেন্ট্রেশনে কি হয় না হয় এগুলো একটু দেখবেন। মেমব্রেন প্রসেসিং এর মধ্যে ওই আরওটাই দেখেন, আরওটাই যদি কারো পছন্দ হয় তো আরওরই পছন্দ হবে, ঠিক আছে। এই আর কি। প্রিজার্ভেশন তো এর আগেও ছিল, মানে কি কি উপায় আমরা প্রিজার্ভেশন করতে, কেমিক্যালি করতে পারি বা হচ্ছে ট্রিটমেন্টে করতে পারি, তাই না? সেগুলো আর কি, যদি প্রিজার্ভেশন আসে তো একটু গুছায় দেখব কি কি ওয়েতে আমরা প্রিজার্ভেশন করতে পারি ফ্রুট জুসটা আর কি। এই আর এখান মেমব্রেনের থেকে আরও, আর হচ্ছে ফ্রিজ কনসেন্ট্রেশনটা, আর এই থার্মালের মধ্যে হচ্ছে থার্মালের ইফেক্ট, এরা নিয়ে দেওয়া আর জাস্ট এই টাইপগুলো একটু পড়লেই হবে, এই আর কি। আর ফ্লোচার্টগুলো দেখবেন, এগুলোর মধ্যে শুধু স্কোয়াশ, ক্রাশ কোনগুলা কি, কর্ডিয়াল আর প্রিজার্ভেশন এর আগেও ছিল, আর হচ্ছে এনজাইমের ইফেক্টস এগুলো, আর এগুলোর ইকুইপমেন্টগুলোর নাম, আর স্পেসিফিক কোনো যদি অ্যাপ্লিকেশন থাকে যে এই ক্ষেত্রে এটা ইউজ করা হয় সেটা আর কি। আর এই যে এনজাইমগুলোর ইফেক্ট, ব্যাস এতটুকু। ঠিক আছে। সিআইপি আর হচ্ছে সিআইপি যেটা, সিআইপির হচ্ছে এই যে যেগুলা ফ্যাক্টর, ট্যাক্ট, এগুলা দেখবেন, ঠিক আছে। আর হচ্ছে আমি মনে হয় ক্লাসে পড়াইছিলাম যে স্টেপস, ফার্স্টে কি হট ওয়াটার দেয় না নর্মাল ওয়াটার দেয়, তারপর হচ্ছে ওই যে অ্যালকালাইন ট্রিটমেন্ট দেয়, তারপর আবার নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলি, তাই না, তারপর আবার অ্যাসিড ট্রিটমেন্ট, এইগুলা হ্যাঁ ওইগুলা একটু দেখবেন, হ্যাঁ। আর হচ্ছে এখানে হচ্ছে এই যে সিঙ্গেল স্টেজ কি বলে, যে কি কি কম্পোনেন্টস আমরা ইউজ করি আপনাদের কুইজের কোশ্চেনই আর কি, আর সিঙ্গেল সার্কিট বা 3 সার্কিট এইগুলা একটু দেখবেন, হ্যাঁ। বেনিফিটস বা এগুলা এত কিছু দেখা দরকার নাই, অ্যাপ্লিকেশন তো জানেনই আপনারা, তারপর দেখে রাখবেন অ্যাপ্লিকেশনটা, এই আর কি।
এই টাইপস অফ সিআইপি মডিউল এটা দেখবেন। এই যেটা আমি কুইজে বলছি বা এটা নিয়ে যে কথা বলছিলাম কুইজের সময় সেগুলোই আর কি, হ্যাঁ? নতুন করে কিছু না, সিআইপি থেকে সেট কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। স্যার টাইপস কি চ্যাটজিপিটি করে পড়বো, যেমন সিঙ্গেল মডিউল সিস্টেম যেটা ছিল, যে ওটা কি বা এইভাবে ডেফিনেশন সহ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো একটু পড়বেন, বিশেষ করে কমপ্লেক্স যদি, আমি যখন ক্লাসে বলছিলাম যে যদি কোনো কমপ্লেক্স সিস্টেম হয় সেক্ষেত্রে আমরা 3 স্টেজ ইউজ করি, তাই না? বা যদি কিছু সিম্পল কোনো ইন্ডাস্ট্রি হয় যেখানে আপনার 2-1টা ট্যাঙ্ক বা 2-1টা জিনিস ইকুইপমেন্ট ক্লিন করতে হবে সেক্ষেত্রে আমরা সিঙ্গেল ইউজ করি। এইভাবে একটু পড়বেন আর কি। ধরো গেলাম আমি তো। আচ্ছা, কফি প্রোডাকশনে যদি আসি, কফি প্রোডাকশনে হচ্ছে কফির এই যে স্টেপসটা, হ্যাঁ 10 স্টেপস ফ্রম সিড টু কাপ, এই স্টেপস গুলার নামগুলো একটু পড়বেন, হ্যাঁ? আর ভিতরে মানে খুব বেশি পড়তে হবে এই তা না, স্টেপস গুলো একটু পড়বেন। আর হচ্ছে ড্রাই মেথড আর ওয়েট মেথড, এই দুটো পার্থক্য, হ্যাঁ? ড্রাই মেথড কি, ওয়েট মেথড কি, কোনটা বেস্ট কোন ক্ষেত্রে সেটা একটু পড়বেন। আর হচ্ছে মেইন স্টেজ গুলা, তাহলেই হবে। মেইন স্টেজ গুলা খুব বেশি লেখাও নাই, যদি মার্কস অনুপাতে একটু বেশি মার্কস আসে তাহলে একটু ভিতরে একটু লিখে দিবেন, এই আর কি। আদার্স যে দাবি, হ্যাঁ শেষে কোন সেটটা বুঝি নাই। স্যার এই পেজ থেকে কি কি পড়তে হবে আরো একটু যদি বলতেন, মানে হচ্ছে বুঝতে পারি। কফির থেকে হচ্ছে স্টেপস গুলা 10 স্টেপস না কতগুলো যেগুলো স্টেপস আছে আর কি, ফ্রম হচ্ছে এই যে ফার্ম টু কাপ না কি জানি কি কি স্টেপস আছে, সিড টু কাপ, এগুলা দেখবেন স্টেপস গুলা। আর ড্রাই মেথড আর ওয়েট মেথডের মধ্যে পার্থক্য, ড্রাই মেথড ভালো না ওয়েট মেথড ভালো, এগুলা একটু দেখবেন। তাছাড়া কিছু দেখা লাগবে না এখান থেকে, হ্যাঁ? তাছাড়া হচ্ছে এই যে কি বলে স্টেপস মধ্যে কি বিনস, ফ্রিজিং বিনস, এগুলো অতটা দেখতে হবে না। আর এই যে প্রসেসিং স্টেপস যদি এরকম করে আসে তো প্রসেসিং স্টেপস আপনারা এইভাবে দিতে পারেন। যদি প্রসেসিং ফ্লো চার্ট চাই তাহলে ফ্লো চার্ট আকারে দিবেন, আর যদি পয়েন্টস করে চাই তাহলে পয়েন্ট করে দিবেন আর কি, এই, তাছাড়া কিছু না। আচ্ছা, এখানে মনে হয় কফির আরেকটা পিডিএফ আছে, কি হলো? স্যার 21 তারিখ পর্যন্ত আমাদের কুইজ, 23 তারিখে আপনার পরীক্ষা, আমরা এত কখন পড়বো? কি করা যাবে বল, কোর্সটাই তো অনেক বড়। তারপর আমি চেষ্টা করতেছি কমাই দেওয়ার। তারপর আপনার সবার কাছ থেকে সাজেশন নেবেন, কারণ এটা তো আমি আমারটা বলতেছি বা আমার কাছে যেগুলো মনে হচ্ছে, আমারটা সহ যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে না অন্যান্য টিচার দিতে পারে, আমি সেগুলাই বলতেছি। তারপরে আপনার অন্যান্য সেকশনদের টিচারদের কাছ থেকে একটু ওদের কাছ থেকে মিলাই দেখবেন কিভাবে পড়বেন কি করার। তবে কোশ্চেন খুব বেশি যে আপনাদের কঠিন করা হবে এরকমও না, যেগুলো বললাম যে বা যেগুলো আপনাদের কুইজে কোশ্চেন করা হয়েছে, হ্যাঁ আপনারা কুইজের কোশ্চেন যদি একটু ফলো করেন তাহলে ওই ধাঁচেই কোশ্চেন পাবেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে কফির যেটা এগুলা দরকার নাই, এই ফ্লো ডায়াগ্রাম বা ফ্লো চার্ট আকারে দিলে এইটা অথবা ওইটা যেটা আপনাদের কাছে ভালো লাগে দিতে পারেন। প্রসেসিং এর মধ্যে যেটা বললাম যে ওয়েট প্রসেসিং, ড্রাই প্রসেসিং, এই দুটা হচ্ছে পার্থক্য, হ্যাঁ? এবং কোনটা ভালো এটা আর কি, এটা একটু দেখবেন। রিমুভাল অফ নিউসেলস এগুলো ওয়েটের মধ্যেই আছে মনে হয়, হ্যাঁ এগুলো ওয়েটের মধ্যেই, ওয়েট প্রসেসিং এর মধ্যে এগুলো। তো জাস্ট আপনার পার্থক্য করে পড়লেই হবে, এত কিছু পড়া দরকার নেই, ঠিক আছে? এত কিছু আপনাদের পড়া দরকার নেই, পার্থক্য করে পড়লেই হবে। রোস্টিং, গ্রাইন্ডিং এগুলো দরকার নেই, কোয়ালিটি অফ কফি দরকার নেই। যেটা বললাম যে মেইন স্টেপস গুলা, ওয়েট, ড্রাই, এটা পার্থক্য, কোনটা বেস্ট, এগুলা দেখলেই হবে। আর যদি স্যার প্রসেসিং তাহলে ওই পার্থক্যটা তো আমরা আগের পিডিএফটা থেকেই দিতে পারি, তাহলে কি চাইলে এই পিডিএফটা টোটালি স্কিপ করতে পারি? পারেন, বা যেখান থেকে মনে হয় যে আপনার মাসটা ভালো ক্যারি করতে পারবেন, এখানে মনে হয় একটু ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? সেক্ষেত্রে এটা ওয়েট ড্রাইটা শুধু এখান থেকে পড়লে আপনি ভালো হবে আই থিঙ্ক। স্যার আপনি মার্কস দিলে আমরা ক্যারি করতে পারবো? মার্কস তো মার্কের উপর ডিপেন্ড করে, যদি ধরেন ওয়েট ড্রাইয়ের মধ্যে মার্কস আছে আপনার 3-4 মার্ক বা এরকম, সেক্ষেত্রে তো আপনাকে একটু বেশি লিখতেই হবে, তাই না? ডিটেলস তো লিখতেই হবে। হ্যাঁ, যদি আপনি মেইন পয়েন্ট লেখেন, হ্যাঁ একটা মার্কস তো অবশ্যই পাবেন,
ম্যাক্সিমাম মার্কস পেতে পাবেন, বাট ফুল মার্কস পাইতে গেলে একটু বেশি লিখতে হবে এই আর কি। আচ্ছা, ফার্মেন্টেড মিল প্রোডাক্টস এর মধ্যে ফার্মেন্টেশন জিনিসটা কি, এটা ইম্পর্টেন্ট। ফার্মেন্টেশনে আমরা কি কি হয় এগুলো একটু দেখবেন। আর স্পেসিফিক প্রোডাক্টের মধ্যে যদি বলি তাহলে এই যে শুধু প্রসেসিং ফ্লো চার্ট গুলো দেখলেই হবে, টাইপস অফ ইয়োগার্ট দরকার নেই। স্যার আবার একটু প্রথম থেকে বলেন না এটা। ফার্মেন্টেশন জিনিসটা কি ইম্পর্টেন্ট, হ্যাঁ ফার্মেন্টেশনটা ইম্পর্টেন্ট। ফার্মেন্টেশন যেমন ওই আপনাদের অ্যালকোহলিক বেভারেজের মধ্যেও ছিল, হ্যাঁ ফার্মেন্টেশনটা আসলে সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ফার্মেন্টেশন থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, আর প্রোডাক্টস এর মধ্যে শুধু এই যে ইয়োগার্টে যেমন ওখানে প্রসেসিং ফ্লো চার্ট ছিল, এই প্রসেসিং ফ্লো চার্ট গুলো দেখলেই হবে। টাইপস অফ ইয়োগার্ট দরকার নাই, বাটার মিল্কের এত কিছু দরকার নাই, শুধু হচ্ছে কি বলে এই ব্যাকটেরিয়ার নামগুলো একটু মনে রাখেন, হ্যাঁ কোনো ক্ষেত্রে যদি আসেও আপনারা একটু এইগুলো দিয়ে লিখতে পারবেন। আর প্রসেসিং ফ্লো চার্ট সবগুলোর প্রসেসিং ফ্লো চার্ট দেখলেই হবে, আদারওয়াইজ কিছু দরকার নেই। যদি এখান থেকে আমার অতটা ইম্পর্টেন্ট মনে না হলে অনেক টিচার দিতে পারে যে অ্যাসিডোফিলাস মিল্কের প্রসেসিং ফ্লো চার্ট বা কোনো একটা প্রোডাক্টের প্রসেসিং ফ্লো চার্ট দিতে পারে, ঠিক আছে। কালচার বাটার মিল্ক বা এগুলো দিতে পারে, তো এগুলো যদি দেয় প্রসেসিং ফ্লো চার্ট আকারে দিলে এইভাবে দিবেন। আর যদি কোনো ব্যাকটেরিয়ার নাম টাম দিয়ে কিছু লিখতে পারেন তাহলে ভালো, আর মানে মার্কসটা ভালো ক্যারি করতে পারবেন। ঠিক আছে, তাহলে ফার্মেন্টেড গেল, কফি তো ওই দুইটা বললামই। আচ্ছা, এখন টি এর মধ্যে হচ্ছে ওই যে কি ওলং টি কোনটা, টি মানে ব্ল্যাক টি কোনটা, হ্যাঁ গ্রিন টি কোনটা, এগুলো পার্থক্য মানে কুইজের কোশ্চেন যেরকম ছিল ওরকমই। টি এর হচ্ছে এই যে ব্রিউ কোয়ালিটি যেগুলো কি কি থাকে, কি কি কম্পাউন্ড থাকে সেগুলা। দেন হচ্ছে টাইপস অফ টি এর মধ্যে এটা হচ্ছে যে আরেকটা যেটা আছে ওখান থেকে আপনারা পড়লেই হবে। তারপরে হচ্ছে মেইন স্টেজ গুলো আপনারা এখান থেকে দেখতে পারেন, প্রসেসিং ফ্লো চার্ট আকারে যদি আসে ভাবে দিতে পারেন। লিপ প্রসেসিং এর মধ্যে ব্ল্যাক ওলং, হ্যাঁ এটা মানে মেইনলি ব্ল্যাক টি কি গ্রিন টি কি ওলং টি কি কিসের পার্থক্য হয় এটাই আর কি। সো এখান থেকে লিপ প্রসেসিংটা দেখেন, ঠিক আছে ও কথাগুলো লেখা আছে। আর ম্যানুফ্যাকচারিং অফ ব্ল্যাক টি এর ম্যানুফ্যাকচারিংটা দেখেন, এটা মনে হচ্ছে ইম্পর্টেন্ট। ব্ল্যাক টি এর যদি একটা হোল প্রসেসিং মানে প্রোডাক্টের যদি শুধু ব্ল্যাক টিকে করে ফোকাস করে যে ব্ল্যাক টি কিভাবে আমরা প্রোডাকশন করবো তাহলে এটা দিবেন। আর যদি পার্থক্য আকারে আসে যে ব্ল্যাক টি ওলং টি বা এগুলোর মধ্যে মেইন পার্থক্য কি, তখন তো ওভাবে আপনারা দিবেন। ম্যানুফ্যাকচারিং অফ ব্ল্যাক টি এর হোল প্রসেসটা আপনারা দেখবেন এখান থেকে, আদারওয়াইজ এখানে আর কিছু দরকার নেই। গ্রিন টি ওলং টি, হ্যাঁ বলেন স্যার যে ম্যানুফ্যাকচারিং অফ ব্ল্যাক টি ওখানে কিউরিং স্টেপ একদম লাস্টে, তো এটা কি লাস্টে দিব কিউরিং স্টেপটা? এটা তো আগে হয় না, প্যাকেজিং এর আগে হয় না স্যার? Some teas are subject to aging and fermentation to make them more palatable. Some types of Chinese, হ্যাঁ এটা তো আগেই হয়। স্যার আরেকটা পিডিএফ আছে, ওটাতে একরকম এটা আরেক রকম করে দেওয়া। জি স্যার, এটা হচ্ছে কুইজের সময় সমস্যা ছিল, কিন্তু পরে আপনাকে আর বলতে মনে ছিল না। আচ্ছা তাহলে আপনারা ওখান থেকে দিয়ে। আচ্ছা একটা পিডিএফ কোনটা জানি, এটা না এটা লাস্টে একদম। এইটাই তো, হ্যাঁ এই যে এইটা দিলেও হবে, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা আর তো তাছাড়া টি এর মধ্যে কিছু নাই। আর কোনো প্রোডাক্টের যদি হচ্ছে ফ্লোচার্ট যদি রিপিটেড অবস্থা থাকে, যে দুইটা পিডিএফ এ আছে, আমরা যেখান থেকে দেই না কেন তাহলে হবে না? হ্যাঁ হ্যাঁ হবে, ফুল মার্কস তো পাবো। পাবেন। আর হচ্ছে টি এর মধ্যে টি এর হেলথ বেনিফিটস কি, টি এর মধ্যে আমরা কি কি কম্পাউন্ড পাই, হ্যাঁ ওই যে কি বলে ক্যাফেইন পাই, তারপরে হচ্ছে ট্যানিন এগুলো পাই, এগুলার হচ্ছে হেলথ বেনিফিটস এগুলো কি এগুলো একটু দেখবেন। কোয়ালিটি কন্ট্রোলটা দেখবেন, হ্যাঁ টি এর কোয়ালিটি কন্ট্রোল আমরা কিভাবে কি মেনটেন করি না করি। এই আদার্স টি থেকে হচ্ছে তেমন কিছু নাই। আমার অনেকে হচ্ছে আমার কাছে ব্রিউ কোয়ালিটিটা মানে ব্রিউইং
বলে ব্রিউইং আর কি। হ্যাঁ, এই ব্রিউইংটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, অনেকে চালা দিতে পারে ব্রিউইং এর উপরে যা যা আছে আর কি, ব্রিউইংটা একটু পড়ে রাখতে পারে। এই যে ব্রিউইং মেথডস, মানে ব্রিউইং দিয়ে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, কি কি ব্রিউইং মেথডস আছে সেই যে মেথডস গুলো একটু দেখে রাখবেন। ঠিক আছে, আর কি আছে? আর হচ্ছে এগুলার মধ্যে এগুলা অতটা ইম্পর্টেন্ট না। টেস্ট অর্ডার টার্বিডিটিটা একটু করে রাখেন, তাহলেই হবে। আদারওয়াইজ সিলেক্টেড আচ্ছা মনে হয় পড়াইছিলাম, পার্থক্য একটু দেখবেন। হ্যাঁ, মডার্নটা আমরা কেন ইউজ করি বা কেন ইম্পর্টেন্ট, এখানে তো আছে সেই কথাগুলো, ওগুলো দেখলে হবে। যে মডার্ন সিরাপ রুম আসলে কি কি ইউজ করা হয়, কেন সেটা ট্র্যাডিশনাল থেকে আলাদা, একটু পার্থক্য করে পড়লেই হবে। আদারওয়াইজ এখানে এইসব চিত্র তো দেখার দরকারই নাই। আর হচ্ছে আর কিছু নাই। সুগার সিরাপিং এর মধ্যে, সুগার ডিসলভিং এর মধ্যে মানে কিছু কথা বলছিলাম যে হচ্ছে গ্রানুলেটেড ইউজ করতে পারি আমরা অথবা লিকুইড ইউজ করতে পারি। তো ওই কথাগুলাই আর কি একটু দেখলেই হবে। ঠিক আছে, এই আপনাদের মেইনলি আপনাদের এখানে ফাইনালে প্রোডাক্টকে ফোকাস করে কোশ্চেন হবে আমি যতদূর মনে হচ্ছে। যে টি বা কফি তারপরে এর মধ্যে ইঞ্জিনিয়ারিং যেগুলা, যে কোন এনজাইম ইউজ করা হয়, কেন ইউজ করা হবে, কোনো পার্থক্য যদি থাকে পার্থক্য বেস্ট করে পড়বেন। ঠিক আছে, সিআইপিটা হচ্ছে পড়বেন, সিআইপি থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। আর কি বলবো, আর যেগুলো ক্লাসে বা কুইজে পড়ানো হয়েছে আই থিঙ্ক ওগুলো পড়লে আপনারা অনেক ভালো মার্কস ক্যারি করতে পারবেন। ঠিক আছে, কারণ ওগুলার বাইরে কিছু নাই, কেউ যদি দেয় তো ওগুলাই দিবে। আর এই তো আমার সাজেশন এই, বাকি আপনারা অন্যান্য সেকশন থেকে সাজেশন কালেক্ট করে দেখেন কে কি বলছে না বলছে। ওকে, আর কারো কোনো প্রশ্ন? কারো কিছু বলার নেই? না স্যার। ঠিক আছে, তাহলে আপনাদের কুইজের পড়া পড়েন, তারপরে তো ফাইনাল। বেস্ট অফ লাক। আর হচ্ছে কোশ্চেনটা পড়বেন, আবারও বলতেছি, কোশ্চেনটা পড়ে কোশ্চেনটা যেটা চাওয়া হয়েছে সেখানে বেশি ফোকাস লাগবে। হ্যাঁ, তাহলেই ভালো মার্কস ক্যারি করতে পারবেন। কোশ্চেনটা আগে ভালো করে পড়বেন ঠান্ডা মাথায়। স্যার কালকে ক্লাস নেবেন? কালকে তো ক্লাস নেওয়া উচিত। স্যার আমাদের তো হচ্ছে না নিলে হয় না, আমাদের তো শেষ। স্যার সিলেবাসও শেষ, রিভিউ ক্লাসও নিয়ে নিয়েছেন স্যার। কালকে 2টা কুইজ, প্লিজ স্যার কালকে ক্লাসটা নিয়েন না। কালকে যদি আপনাদের ক্লাস না নেই তাহলে তো আমারও সুবিধা হয়, কারণ আমার কালকে অনেক আপনাদের মিসিং কুইজ, ল্যাব ফাইনাল, আবার একটা ক্লাসও আছে। জি স্যার, স্যার আপনি রেস্ট নেন, আমাদের ক্লাস নিতে হবে না, আমাদের তো সব রেস্ট না, আপনাদের ক্লাস টাইমে হয়তো আরেকজনদের হচ্ছে, তাহলে ওদের ল্যাব ফাইনালটা একটু আগাই দিতে। আচ্ছা স্যার, তাহলে ওদের ল্যাব ফাইনাল নিয়ে আমাদের ক্লাসে নিয়ে স্যার আমাদের সমস্যা দিয়ে দিন আপনি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। কালকে কি আপনার কখন থেকে ক্লাস, মানে কুইজ? স্যার 11:30 থেকে। তো এমনিতে ক্লাসে এসে তো লাভ নাই, ক্লাস তো করবেন না। ঠিক আছে, তাহলে আপনার কালকে সাথেও তো ক্লাসটা, মিসিং কুইজ আছে আমাদের সেকেন্ডারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে কালকের ক্লাসটা মানে অফ না, অনলাইন আর কি। ঠিক আছে স্যার আমরা তো ক্যাম্পাসেই থাকবো, কারণ আমাদের বাস তো সকালে, তাহলে অনলাইন 10টায় না রাতে বা এরকম। ওকে আচ্ছা স্যার। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভালো থাকুন সবাই।